আন্দোলন সর্বশেষ গত বছর জুলাই আগস্টের আন্দোলনে এই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই বাংলাদেশের আজকের এই তরুণ সমাজে আগামী দিনে সরকার গঠনে, রাষ্ট্র গঠনে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশের শিক্ষাঙ্গনে, দেশের স্বাস্থ্য সেবায় সব ব্যাপারে তরুণদের একটি ভূমিকা থাকতে হবে। এই ব্যাপারে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 31 দফায় বিভিন্ন পয়েন্টে কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে তরুণদের ব্যাপারে, তরুণদের করণীয় এবং আমাদের দল কি কি করবে। সম্মানিত তরুণ ভাইরা বোনেরা, আমি যে কথাটা আগে বলছিলাম, আগামী বছর জুলাই আগস্ট ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচন ঘিরে আমাদের তরুণদের ভাবনা। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বক্তব্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি দল সোশ্যাল মিডিয়ায় তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, একটি নতুনদেরকে দেখুন। আমরা কিন্তু এই বাংলাদেশের মাটিতে সব তরুণ সমাজ কিন্তু সব দলকেই দেখেছেন। আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জামাত দেখেছেন, জাসদ দেখেছেন, কমিউনিস্ট পার্টি দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন। আপনার স্বাধীনতা যুদ্ধ শুরু থেকে আমরা যদি বিভিন্ন দলের কথা দেখি, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল, যে দলটি আজকে তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে দলটি স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, এই দলটি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সরকারের পক্ষে ছিল। তারা তাদের পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল বাংলাদেশের বুদ্ধিজীবীকে হত্যা করার জন্য, বাংলাদেশের মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য এই দলটি পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল।